আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে হালাল উপার্জন গুরুত্বপূর্ণ কেন। আমরা যারা মুসলমান, অন্তত আমাদের ইসলাম ধর্মে একটি শৃঙ্খলা বোধ আছে, একটি হালাল হারামের বিষয় আছে। সেই বিষয়গুলো আজকে সংক্ষিপ্তভাবে জানবো ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্যে। হালাল উপার্জন গুরুত্বপূর্ণ কেন? কারো উপার্জন হালাল, কারোটা হারাম। উপার্জনে সামান্য হারাম প্রবেশ করলে সব বরকত নষ্ট হয়ে যায়। বহত সে সম্পদের অধিকারী হলেও ধীরে ধীরে সে ধ্বংসের দিকে এগিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সৎ পন্থায় সম্পদ উপার্জন করে তাকে এর মধ্যে বরকত দেওয়া হয়। মুসলিম শরীফ। তাই একজন মুসলমানের জন্য হালাল উপার্জন করা অপরিহার্য দায়িত্ব। দর্শক শ্রোতা, অবৈধ উপার্জন ইসলামে নিষিদ্ধ। আসুন আমরা জেনে নেই কি সেই বিষয়। অন্যায়ভাবে কারোর সম্পদ আত্মসাৎ করা এবং কারো অসন্তোষী সত্ত্বেও তার সম্পদ গ্রহণ করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হে মুমিনরা, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। সূরা নিসা আয়াত 59। সুদ, ঘুষ, জুয়া, লটারি, জুলুমের সম্পদ ইত্যাদি অবৈধ উপার্জন অন্যায়ভাবে অপরের সম্পদ ভক্ষণের অন্তর্ভুক্ত। তাছাড়া সুদ ও জুয়া ষড়যন্ত্রভাবেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সূরা বাকারা আয়াত 678। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমানের অন্তরের সন্তুষ্টি ছাড়া তার মাল অন্য কারো জন্য হালাল নয়। ইবাদত কবুল হওয়ার শর্ত হালাল উপার্জন। হারাম ভক্ষণকারী ব্যক্তির ইবাদত কবুল হয় না। ফরজ আদায় ঠিকই হয়, কিন্তু সওয়াব ও নৈকট্য লাভ হয় না। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলরা, তোমরা উত্তম খাবার ভক্ষণ করো এবং নেক আমল করো। সূরা মুমিনুন আয়াত 51। এখানে নেক আমল করার পূর্বে হালাল খাওয়ার কথা বলা হয়েছে। রাসূলগণ দ্বারা উম্মতের সব ঈমানদারই উদ্দেশ্য। হালাল খাদ্য গ্রহণ আবশ্যক ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমাদের আমি যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র হালাল খাবার ভক্ষণ করো। সূরা নাহল আয়াত 124। হারাম ভক্ষণকারীর দোয়া কবুল হয় না। দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রোজগার ও হালাল ভক্ষণ। যে হারাম কামাই করে তার দান সদকাও আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়, তার দোয়াও আল্লাহ কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দূর দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে, ফলে সে ধূলি ধূসরিত রুস্ক কেশধারী হয়ে পড়ে। অতঃপর সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্তু হারাম এবং আহার্য হারাম। কাজেই এমন ব্যক্তির দোয়া আল্লাহ কিভাবে কবুল করতে পারেন? মুসলিম শরীফ। কামাই রোজগারের ব্যাপারে সাবধানতা।
পরিতাপের বিষয় হচ্ছে মানুষ হালাল উপার্জনকে গুরুত্ব দিচ্ছে না এবং যথেষ্ট হারাম উপার্জন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের কাছে এমন এক জামানা আসবে যখন সে কোনো পরোয়া করবে না সে কোথা থেকে উপার্জন করছে, হালাল থেকে নাকি হারাম থেকে, কিছুই তার মাথার বোধগম্য থাকবে না। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে যে সংক্ষিপ্তভাবে হালাল এবং হারামের পার্থক্য জানলাম, সেই কথাগুলো জেনে বুঝে আমল করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।